গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8:50। গা কাপড় ধুয়ে আশিপাশি সেরে গা কাপড় ধুয়ে চলে এসেছি। এই সাদা নীলকণ্ঠগুলো না চোখে পড়ে না। ওই দেখো ভদ্রলোক আমার আসছেন, এতক্ষণে তার সময় হয়েছে বাজার দেওয়ার। এখন আমি ছাদে চলে এসেছি, এবার মেয়ে যাবে মাছ ধরতে, বাজার ধরতে। এসেই চিল্লাবে, দেখো সাউন্ড পাবা তোমরা। এই কী ব্যাপার, কারো সারা পাচ্ছি না কেন? এসেই চিল্লাবে। যাই হোক, আমার ভাত হয়ে গেছে, এদিকে আশিপাশি তো সেরেই চলে এসেছি। এই দেখো এই 6টা না কটা তুলে নিয়ে এসেছি নিচের গাছের। এখন নিচে নেমে একটু আলু ভাজবো, তাহলেই হয়ে যায়। মেয়ের আজকে পরীক্ষা নেই, তাই এখন 8:50 বাজে। নাহলে পরে এই কদিন 8:50-এর মধ্যে আমার মেয়ে খেয়ে বেরিয়ে চলেও গেছে। 8:50, হ্যাঁ, না 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 ভুল বলেছে, 8:50-এর মধ্যে আমার মেয়ে খেতে বসে পড়েছে। 9:10-15-এর মধ্যে আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে চলেও গেছে। পরীক্ষা থাকলে, আজকে পরীক্ষা নেই, কিন্তু আমার স্কুল আছে, ছেলের স্কুল আছে, স্কুলে যাব। তো স্কুল তো 10:15-তে 20-তে বেরোয়, এর জন্য একটু তাড়া কম আছে। চলো, ভাবলাম ফুল তুলতে তুলতে একটু কথা বলে নিই তোমাদের সাথে, তাই একটুখানি কথা বলে নিলাম। ব্যাস হয়ে গেছে আজকের ফুল তোলা। নয়নতারা আছে মনে হয় 2-1টা। হ্যাঁ, চলো বন্ধুরা, তাহলে আবার পরে আসছি। হ্যাঁ, ও জামা কাপড় মেলে দিয়েছি, জামা কাপড় মেলে তারপরে ফুল তুলতে শুরু করলাম। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে। আজকে মেয়ে বাড়ি আছে, উল্টাবে খানে জামা কাপড় তুলবে খানে। আকন্দ ফুটেছে, আকন্দ ফুটেছে, আনবো কি করে? এ বাবা রে, এখানে যে গাছ রয়েছে না, এগুলো না সরালে আনতে পারবো না। এই ফুল তুলতে গেলে আমার 2 হাত লাগবে, এক হাতে আমি ফোন ধরে আছি। এই যে 2টো আকন্দ ফুটেছিল, আর বাদবাকি কড়ি রয়েছে, ওই 2টো একটা করে রোজ ফুটবে। আর একটা চেরি গোল তুলে নিলাম, হয়ে গেছে। চলো এবার যাই। 11:01 বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি। তখন তো আর মাছ দেখাতে পাইনি, মাসি মাছ ধুচ্ছিল। এই দেখো চিংড়ি, এই যে পুঁটি, আর এখানে আছে কাতলা মাছ আর কাতলার মাথা। এই হচ্ছে বাজার। এখন ফোন করে জিজ্ঞাসা করি কোনটা দিয়ে কী রান্না হবে। তবে পুঁটিটা দিয়ে উচ্ছে হবে সেটা আমি জানি। এইটা কি করতে এনেছে, এটা কি বাঁধাকপি দিয়ে খাবে দেখে এনেছে নাকি কি জানি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, আর এখন বাজে 11:01। স্কুল থেকে চলে এসেছি, একটু দোকানে 2 মিনিট বসে চলে এসেছি। কেন কি জানি হঠাৎ করে আজ মনটা খুব খারাপ লাগছে, শরীরে যেন জোর পাচ্ছি না, গায়ে যেন জোর নেই। ভাবলাম একটু বাজারে যাব, কিন্তু আর ইচ্ছা করলো না, দোকান থেকেই চলে এসেছি। বাড়িতে এসে হাতটা শুধু একটু জল দিয়ে ধুয়েছি, তোমাদের মাছটা দেখলাম। আমি বাইরের থেকে এসে না ঘরের কোনো কিছুতে হাত না ধুয়ে ধরি না, তাই হাতটা একটু জল দিয়ে ধুয়ে তোমাদের মাছটা দেখালাম। এবার মাছটা ফ্রিজে তুলি, হাত মুখ ধুই, জামা কাপড় ছাড়ি, 2টো খাই, ছাদে যাই, পরপর কাজগুলো করতে শুরু করি। আর ভদ্রলোককে ফোন করে জিজ্ঞেস করি। তবে পুঁটিটা দিয়ে উচ্ছে হবে সেটা আমি জানি, আর কোনটা দিয়ে কী হবে, ডাল করব না মাছ করব জানি না, শুনে দেখি, পরে আসছি আবার। এই যে আর এনেছে 2খানা বেগুন, আর কিছু আনিনি আজকে বাজার থেকে। বন্ধুরা এখন বাজে রাইট 1টা, রান্না হয়ে গেছে। এই যে উচ্ছে দিয়ে পুঁটি মাছ দিয়ে করেছি, আমরা খুব ভালো খাই উচ্ছে দিয়ে পুঁটি মাছ। এটা সকাল থেকেই ঠিক ছিল। আর এইটা, এই যে মাছের মাথা, মাছ সব দিয়ে, এই যে এইটা পেটের মাছ, এটা লেজ, এটা মাথা, এটা ঘাড়ের একটা মাছ, সব রকম মিশিয়ে করে নিয়েছি। এটাও একটা মাথা। একবেলা মাথা খাবো, একবেলা মাছ খাবো, যে যে রকমের পছন্দ করি। আমি লেজ পছন্দ করি, এইভাবে হিসাব করে 2 বেলার তরকারি করে নিয়েছি আলু দিয়ে। এর মধ্যে আদা, জিরে, লঙ্কা, টমেটো, একটুখানি পেঁয়াজ দেওয়া আছে। একটা পেঁয়াজ 2 টুকরো করেছি, অর্ধেকটা বেটে দিয়েছি, অর্ধেকটা কুচিয়ে দিয়েছি। হয়ে গেল মাছের তরকারি গল্প। ভাত রাইস কুকারে আছে। আর এই হলো লেবু কেটেছি, আর এই হলো কি বলে না, ড্রাগন ফ্রুট, একটা না হাফটা আছে,
আঙুর ফল আর শশা, একটা শশা কেটেছি। ড্রাগন ফ্রুটটা আমি আর মেয়ে খানিকটা খেয়ে ফেলেছি, আমরা একটু খেতে ভালোবাসি তো তাই। এখন যাচ্ছি ছাদে, এই কোনায় ঢাকা দিই লেবুটা। ভদ্রলোকের একটা জায়গায় থাকে, এক চুল এদিক ওদিক হলে খুঁজে পায় না, বলে ওখানে তো পায়নি। মেয়ে তো জামা কাপড় তুলে ফেলেছে, এখন শুধু ঠাকুর বাসন মাজবো আর গাছে জল দেবো। তার জন্য গ্যাসটা করে মুছেই যাচ্ছি, জামা কাপড় নিয়ে চিন্তা নেই, ও জামা কাপড় তুলে ফেলেছে। তাহলে আবার পরে আসছি। গোলাপিটার মতন অত স্বাদ না, পিঙ্ক কালারের যেটা হয় তার থেকে এটা একটু কম স্বাদ। চলো 1:31 বন্ধুরা, গাছে একটু জল দিলাম আর ঠাকুর বাসন মাজলাম। ঠাকুর বাসন আগামীকাল বৃহস্পতিবার তো, প্রদীপের বুকটা তো পুড়ে গেছিলো, তাই আজকেই মেজে রেখেছি তেঁতুল দিয়ে বেশ সুন্দর করে ঘষে। রোজ রোজ তো সময় পাই না, আজকে বাসনগুলো বেশ সুন্দর করে মেজে নিচ্ছি একটু তেঁতুল দিয়ে। যাই হোক, এই ফুলটা হয়তো আগামীকাল পরশু ফুটবে। আজকে ছাদে বাগান দেখিয়েছি না, সকালে দেখিয়েছি মনে হয়, ভুলে যাই। আর এইটাও আগামীকাল ফুটবে, আর এটা পরশু দিন ফুটবে। এটা পঞ্চজবা। চলো এইবার নিচে নেমে যাই। ওই দেখো আকন্দ কোথার থেকে কোথায় চলে এসছে, ওই দিকে ছিল, সকালে হাতে পাচ্ছিলাম না, আজকে কোথায়, এখন কোথায় চলে এসছে। চলো যাই। জামা কাপড় তোলা হয়ে গেছে, ওই একটা রয়েছে বাইরে, মানে মেয়েই তুলে গেছিলো, 2-1টা এখানে রেখেছিল, আমি তুললাম। ওইটা রয়েছে, ওইটা ছাওয়া, রোদ লাগছে না। আমি ভুলে গেছি আমার জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া রয়েছে, কিছু কাচবো দেখে ভেবেছি স্কুল থেকে এসে কাচবো, এইগুলো ততক্ষণ উঠে যাবে, মনে নেই। রান্না খাওয়া করে বসে রয়েছি, এখন গিয়ে সুইচ দিই। রোদের তো তেজ আছে, দেখি কি হয়, শুকায় কি না শুকায়, নালে সিঁড়িতে রেখে দেবো বিকালবেলা। 2:15 বাজে বন্ধুরা, জামা কাপড় কেচে বেরিয়ে গেছে, চান করে চলে এসেছি। এবার মেলে নিই। 2:22 জামা কাপড় সব মেলে দিয়েছি, ওই ভেতর বাইরে করে। ওগুলোতে রোদ লাগবে না, কিছু করার নেই, আমার তো বাইরে দুটোই তার। পুজো দিয়ে এসে একবার উল্টে পাল্টে দিয়ে যাব, দেখি যদি বাইরেরটা বেশি শুকায় তাহলে ভেতর বাইরে করবো, আর নাহলে ওগুলো ভেজাই থাকবে, এগুলো শুকাবে। এগুলোকে উল্টে দিয়ে যাব পুজো দেওয়ার পর একবার এসে। এই হলো বন্ধুরা, কর্তা চলে এসছে, চান করতে ঢুকেছে, না লেবু খাচ্ছে। যখন এখন চান করতে ঢুকে গেছে মনে হয়, লেবু খাচ্ছে, তখন আমি উপরে ছাদে উঠছিলাম, তাই জামা কাপড় মিললাম, তোমাদের সাথে কথা বললাম, হয়তো চান করতে ঢুকে গেছে। আমি পুজো দিইনি, চান করে বেরোবে, দুজনকে খেতে দিয়ে ছেলেকে আনতে যাব। ব্যাস, গল্প আমার শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।